হরমুজ প্রণালী ইস্যুতে ইরান আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়েছে। তাদের বৃদ্ধাঙ্গুল দেখানোটাও আপনার যৌক্তিক, কারণ তারা যৌক্তিক দেখাইছে জাতিসংঘ আন্তর্জাতিক আইন শুধু আমাদের বেলায় কেন হবে। ফিলিস্তিনে যখন নির্বিচারে গাজাবাসীকে হত্যা করা হয়, উচ্ছেদ করা হয়, লেবাননে যখন মানুষকে উচ্ছেদ করা হয়, সাধারণ মানুষকে, তখন আন্তর্জাতিক আইন কোথায় থাকে? যেখানে 2024 সালে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে গ্রেপ্তারের জন্য গ্রেপ্তারি পরোয়ানা আন্তর্জাতিক আদালত নির্দেশনা দিয়েছে, সেখানে ইন্টারপোল অথবা আন্তর্জাতিকভাবে তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? তো সেখানে যেহেতু আন্তর্জাতিক আইন, আমেরিকা, ইসরায়েল এবং আপনার এই ইস্যুগুলোতে তাদের কাছে আন্তর্জাতিক আইনের কোনো ভ্যালু নাই, তা আন্তর্জাতিক আইন তাদের ক্ষেত্রে প্রয়োগ করা হচ্ছে না, তাহলে হরমুজ প্রণালী ইস্যুতে এখানে আন্তর্জাতিক আইন বলতে কোনো শব্দ নাই। তারা কিন্তু হরমুজ প্রণালীকে তারা আটকে রেখে তারা টোল আদায় করতেছে এবং যৌক্তিক, আমি মনে করি আমার দৃষ্টিতে তারা যেটা করতেছে এটা অবশ্যই যৌক্তিক, তারা যৌক্তিকভাবে তারা টোল আদায় করতেছে। এখন আসুন ইরান, এবারে যে পাকিস্তানে যে আমেরিকার সাথে আলোচনাটা ভেস্তে গেল, এখন এই যুদ্ধটা কি লম্বা সময় ধরে স্থায়ী হবে নাকি লম্বা সময় ধরে স্থায়ী হবে না? এই যুদ্ধটা অবশ্যই লম্বা সময় ধরে স্থায়ী হবে এবং খুব সম্ভবত ইরানে পারমাণবিক বোমা বানিয়ে ফেলছে, এটা একদম খুব সম্ভবত। আর এটা বিতর্কতভাবে এটা রাশিয়া হয়তোবা আপনার আমেরিকাকে জানিয়ে দিয়েছে, সেজন্য আমেরিকা কিন্তু এখন কিছুটা নমনীয় হচ্ছে। তবে নমনীয় হলেও আমার কাছে খুব যেন মনে হয় খুব সম্ভবত এই কয়েকদিনের যুদ্ধবিরতিতে আমেরিকা আরও ভালোভাবে ইরানের উপর আক্রমণ করার জন্য তাদের মধ্যপ্রাচ্যে তারা ইন্টারসেপ্টরগুলো নিয়ে আসতেছে এবং তারা অস্ত্রশস্ত্র মজুত করতেছে আমেরিকা এবং ইসরায়েল মিলে। তবে এখানে ইরানেও কিন্তু কৌশলগতভাবে ইরানে কূটনৈতিকভাবে অনেক অগ্রসর এবং ইরানে কিন্তু লম্বা সময় ধরে যুদ্ধ চালানোর মতো তারা কিন্তু প্রস্তুতি নিয়ে নিচ্ছে। ইরানের ভিতরের জনগণ যারা আছে তারা যদিও তাদের কিছু সংখ্যক লোক সরকারের বিরুদ্ধে বা দীর্ঘদিন ধরে এক সরকার তাদের দেশ চালানোর কারণে খুব আছে, কিন্তু ইরান প্রশ্নে ইরানের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব প্রশ্নে পক্ষ বিপক্ষের লোক কিন্তু এক হয়ে গেছে। তো সব কিছু মিলে আমি আজকের ভিডিওটিতে যেটা দেখাতে যাচ্ছি যে হরমুজ প্রণালীতে কীভাবে মাইন বিছিয়ে রাখছে, আমি ব্যাকগ্রাউন্ডে আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওর পাশাপাশি। তো এই মাইনগুলোকে অপসারণ করার জন্য কিন্তু আমেরিকার কিন্তু একটা যুদ্ধজাহাজ গিয়েছে, ডিস্ট্রয়ার জাহাজ গিয়েছে, সেখানে কিন্তু আইআরজিসি ধাওয়া করছে। আইআরজিসির ধাওয়ায় আপনার ভয়ে আপনার তাড়াতাড়ি করে হরমুজ প্রণালীর এরিয়া ত্যাগ করতে কিন্তু বাধ্য হয়েছে আমেরিকা কিন্তু কোনোভাবেই কিন্তু পাত্তাই পাচ্ছে না আইআরজিসির সামনে, মানে ইরানের বাহিনীর সামনে কোনোভাবে পাত্তাই পাচ্ছে না যে হরমুজ প্রণালী খোলার জন্য। মাঝে মধ্যে তো আমেরিকা এটা বলে যে আমরা সহ মিলে হরমুজ প্রণালী খুলব, কিন্তু ইরানের কথা হচ্ছে যে এখানে হরমুজ প্রণালী আরবদের মালিকানা, ইরান এবং ওমান, এই দুইটা দেশেই হরমুজ প্রণালীর কর্তৃত্ব বজায় রাখবে। এই দুইটা দেশই আসলি হকদার হরমুজ প্রণালীর টুলের টাকার। তো ইরানে কিন্তু চাইলে কিন্তু হরমুজ প্রণালী থেকে যে টুল তুলতেছে, এই টুল কিন্তু ওমানকে না দিলেও চাইলে পারতো, কিন্তু ওমানকে ইরানে দিচ্ছে। তো ওমানে কিন্তু এখন বুঝতে পারছে যে আরব দেশের প্রকৃত আরব দেশগুলোর শত্রু কারা, বন্ধু কারা। এতদিন পর্যন্ত ইহুদি এবং ইসরায়েল বা পশ্চিমারা মিলে, বিশেষ করে আমেরিকা মিলে আপনার ইরান হচ্ছে পুরো আরব দেশের জন্য, আরব রাজ্যগুলোর জন্য, আরব দেশগুলোর জন্য হুমকি। আরব নেতাদেরকে মগজ এটা ঢুকেছে, কিন্তু এখন আরব নেতারা বুঝতে পারছে যে, বিশেষ করে ওমান যেহেতু বুঝতে পারছে, ওমানে যেহেতু অফিসিয়ালি বিবৃতি দিয়েছে যে আমাদের শত্রু কারা আমরা চিনি, অর্থাৎ ইসরায়েলকে বা নেতানিয়াহুকে শত্রু বলে দাবি করছে, চিহ্নিত করছে। আস্তে আস্তে দেখবেন যে এই যে কাতার, কুয়েত বা সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, এরাও কিন্তু বুঝতে পারবে যে আসলে বাহরাইন আসলে মধ্যপ্রাচ্যের প্রকৃত বন্ধু, আরবদের বন্ধু আরবরাই হবে। পশ্চিমারা বলেন বা ইসরায়েল বলেন, এরা শুধুমাত্র সাময়িকভাবে সুবিধা দেওয়ার জন্য, নিজেদের স্বার্থসিদ্ধি উদ্ধার করার জন্য এদের কাছে আসবে। তো এটা মূল কথা হচ্ছে যে গ্রেটার ইসরায়েল বাস্তবায়ন করার জন্য যে নীল নকশা কিন্তু আপনার বলেছে, আপনার নেতানিয়াহু বলেছে, সেটাই নীল নকশা বাস্তবায়ন করবে টুডে অ্যান্ড টুমোরো। আরব নেতাদের এখনও টনক নড়তেছে না। আপনার এই গ্রেটার ইসরায়েল ম্যাপের মধ্যে সৌদি আরবের বিশাল অংশ আছে, মিশরের কিছু অংশ আছে, লেবানন এবং আপনার ইরাকের কিছু অংশ, তারপরে আপনার ইয়েমেনের কিছু অংশ, এই দেশগুলা মিলে কিন্তু আপনার গ্রেটার ইসরায়েল বাস্তবায়ন করবে, বৃহত্তর ইসরায়েল ইহুদি রাষ্ট্র বাস্তবায়ন করবে। তো আরব নেতারা যারা এখন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন যে মারলে তো ফিলিস্তিনি মারতেছে, ইসরায়েলে মারতেছে, লেবাননে মারতেছে, আমাদেরকে তো মারবে না ভাই, এদেরকে মারা শেষ হলে ধীরে 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 কিন্তু আপনাদের পালা আসবে। আপনাদের যদি এখনও টনক না লড়ে, আপনারা আছেন খেজুর খাবেন, তেল বিক্রি করবেন, কষ্টের টাকা না, এই টাকাগুলোকে আবার আপনারা ইউরোপের বিভিন্ন দেশে বা আপনারা আমেরিকাতে এগুলোকে বিনিয়োগ করবেন। আর আপনারা আপনাদের দেশে বিল্ডিং বানাচ্ছেন, আপনাদের দেশে পার্ক বানাচ্ছেন, আপনাদের দেশে পর্যটন আকৃষ্ট করার জন্য এই টাকাগুলো অযথা খরচ করতেছেন।
আপনারা আরামায়েশের জিন্দিগি, আপনারা নিজেদেরকে আপনাদের মাথার ভিতরে এমনভাবে ঢুকাই দিচ্ছে যে আপনারা আরবরা হচ্ছেন সেরা, মানে আপনাদের কাছে টাকা আছে, আপনারা টাকা ওড়ানোর জন্য সেরা, আপনারা বড় বড় ইমারত করবেন, আধুনিক নগরী স্থাপন করবেন, এই জিনিসগুলো আপনাদের মাথায় ঢুকে দিয়ে আপনাদের কাছে তারা কৌশলে অস্ত্র বিক্রি করতেছে, অস্ত্র বিক্রি করে আপনাদের থেকে পয়সা নিয়ে যাচ্ছে। পাশাপাশি আপনাদের যে চিন্তাধারা, কোনো কিছু উদ্ভাবনের চিন্তাধারা, কোনো কিছু বানানোর চিন্তাধারা আপনাদের জাতির মধ্যে সেটা দিচ্ছে না। নতুন প্রজন্ম যারা আসতেছে তাদেরকেও কিন্তু ওইভাবে মেধাহীনভাবে, ওইভাবে মেধাশূন্যভাবে করে রাখতেছে। আর আপনাদেরকে ভালো মন্দ খাওয়ায় আপনাদের শরীরে এমন হরমোন তৈরি করে দিচ্ছে, আপনারা এক নারী বহু নারীতে আপনারা আসক্ত হয়ে যাচ্ছেন। আপনারা ওইভাবেই আপনাদেরকে এই ধরনের একটা সিস্টেমের মধ্যে ফেলে দিয়েছে। কিন্তু আরব দেশের অন্যান্য আরব দেশগুলো, প্রত্যেকটা আরব দেশ থেকে ভিন্ন ভিন্নতা অবলম্বন করছে ইরানে নিজেরা উদ্ভাবনী প্রক্রিয়া আছে, নিজেদের মেধা, কূটনৈতিক তৎপরতা এবং নিজেরা কিন্তু উদ্ভাবনী প্রক্রিয়ার মধ্যে থাকার কারণে, নতুন কিছু আবিষ্কারের মধ্যে থাকার কারণে আজকে ইরান তেলেও সমৃদ্ধ, অর্থনীতিতে এত স্যাংশন দেওয়ার পরেও তারা এখনও টিকে আছে এবং কি তারা প্রযুক্তিগতভাবে তারা সমৃদ্ধ, কারণ তাদের মেধাগুলোকে তারা বরাবর কাজে লাগাইছে। আর অন্যান্য আরব দেশের মেধাগুলোকে পশ্চিমারা মাথার ভিতরে গোবর দিয়ে তৈরি করে রাখছে। তো যারা এই ইরান যুদ্ধটা নিয়ে আপনারা যারা এখনও আসলে কনসার্ন থাকতে হবে, কারণ এই যুদ্ধটা আরও লম্বা স্থায়ী হবে। আল্লাহ জানে আগামী কয়েকদিন পরে কি পরিমাণ ভয়াবহ হামলা হতে পারে ইরানের বুকে, কারণ এটা হচ্ছে বড় ধরনের কোনো ভূমিকম্প বা বড় ধরনের কোনো জলোচ্ছ্বাস আসার আগে একটা নীরবতা থাকে। এই ইরান যুদ্ধের উপরে আপনার আমেরিকা বা ইসরায়েলে হামলা করবে, এটা নীরবতা। তারা অস্ত্রশস্ত্র নিয়ে নিজেদেরকে আবার সজ্জিত করতেছে, যেটা ইরানে ধ্বংস করছে, যে ধ্বংস করছে, এই ধ্বংস করা অস্ত্রগুলোকে রিকভার করে তারা আবার নতুন করে হামলা করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। আমরা চাই পৃথিবীতে শান্তি হোক, তবে ইরানের জায়গায় সরিটা আছে। ইরান যে 10টা সত্য দিয়ে রাখছে, এই 10টা সত্য থেকে একটা সত্য কম্প্রোমাইজ করেও যদি আমেরিকা বা ইসরায়েলের সাথে চুক্তি করে, তাহলে এটা ইরানের জন্য ভয়ঙ্কর একটা দিক হবে। আর আগামীর পৃথিবীতে ইরানটাই হয়ে যাচ্ছে চতুর্থ পরাশক্তি। যদি হরমুজ প্রণালী যদি ইরানের নিয়ন্ত্রণে থাকে, তাহলে আগামী বিশ্বে আপনার আমেরিকা প্রথম পরাশক্তি, দ্বিতীয় পরাশক্তি চায়না, তৃতীয় পরাশক্তি হচ্ছে রাশিয়া, চতুর্থ পরাশক্তি হতে যাচ্ছে ইরান। আপনারা ধরে নেবেন যদি হরমুজ প্রণালী যদি আপনার খুলে দিতে আমেরিকা ব্যর্থ হয়, আর ইরানে যদি এই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ধরে রাখতে পারে, তাহলে আগামীতে হরমুজ প্রণালীর কারণেই পৃথিবীর চতুর্থ পরাশক্তি হয়ে যাচ্ছে ইরান। তা আমরা চাই মুসলিম কোনো দেশ চতুর্থ পরাশক্তি হোক, আর পশ্চিমারা চায় না মুসলিম কোনো দেশে পারমাণবিক বোমা সক্ষমতা অর্জন করুক, কারণ পাকিস্তান করে ফেলছে, গালতিতে করে ফেলছে, এটা বুঝতে পারে না, গোপনে করে ফেলছে। যদি জানতে পারতো তাহলে তারা কিন্তু পাকিস্তানকে পারমাণবিক বোমা শক্তিত রাষ্ট্র হতে দিত না। তো ইরান অলরেডি বানাই ফেলছে পারমাণবিক বোমা, এটা মোটামুটি শিওর। কারণ যেভাবে বিভিন্ন মিডিয়া কথা বলতেছে, আর হলো অলরেডি চায়না এবং ইরান থেকে আরও অস্ত্রের কিন্তু চালান চলে আসছে। মানে দ্বিতীয় পেজে, মানে দ্বিতীয় ধাপে যুদ্ধ করার জন্য ইরান যেমন প্রস্তুতি নিয়ে রাখছে, আমেরিকাও সেই ধীরে ধীরে প্রস্তুতি সারতেছে। তো দোয়া করবেন যেন পৃথিবীটা দ্রুত এই যুদ্ধটা শেষ হয়, কারণ এই যুদ্ধের কারণে অলরেডি আমাদের মতো গরিব দেশগুলো, আমাদের বিশেষ করে আমরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। মধ্যপ্রাচ্য থেকে আমাদের টাকা আসার ফ্লো কমে গেছে। গার্মেন্টস শিল্পের আমাদের যে মালগুলো বাইরে যাওয়ার কথা ছিল, আমাদের উৎপাদন বা আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট, এগুলো কিন্তু আমাদের বন্ধ হয়ে যাচ্ছে। অর্থনৈতিকভাবে বাংলাদেশের অবস্থা কী হবে আল্লাহ জানে। আগামী 1 বছর পরে বাংলাদেশ অর্থনৈতিকভাবে কোথায় যাবে, শুধুমাত্র এই যুদ্ধের কারণে, ইরান যুদ্ধের কারণে। সেজন্য সবাই নামাজ পড়ে মন থেকে দোয়া করবেন, যুদ্ধ আমাদের থেকে 1000 মাইল দূরে চললো, এটার ইফেক্ট কিন্তু ইনডাইরেক্টলি আমাদের মধ্যে আসতেছে। যার জায়গা থেকে করোনা মহামারীর সময় যেরকম আমরা সবাই নামাজ কালাম যে পড়ে নাই সেও পড়ে আল্লাহর কাছে এই মহামারী থেকে মুক্তি চাইছে, ঠিক এই যুদ্ধটা করোনা মহামারী থেকেও বাংলাদেশিদের জন্য অনেক ভয়ঙ্কর। এই যুদ্ধটা যেন তাড়াতাড়ি সারে। আর এই যুদ্ধটা শেষ হলে কিন্তু বাংলাদেশের শ্রমিক ভাইয়েরাও কিন্তু মধ্যপ্রাচ্যের বিভিন্ন কোম্পানিগুলোতে তাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার জন্য, যেগুলো ধ্বংস হয়েছে সেগুলো আবার পুনর্নির্মাণ করার জন্য আবার কাজ হাতে দিবে। বাংলাদেশের শ্রমিক ভাইদের কিন্তু আবার বৃহৎ পরিসরে কাজের একটা সম্ভাবনা, কাজের ক্ষেত্র তৈরি হবে। তো আমরা চাই যুদ্ধটা তাড়াতাড়ি শেষ হোক। যুদ্ধ তাড়াতাড়ি শেষ না হলে সব দিক দিয়ে আমাদের মরণ। ধন্যবাদ।